সর্ষে পোস্তও নয়, আবার আদা পেঁয়াজ রসুনও নয়। পাবদা মাছ তো অনেকেই রান্না করে থাকো, কিন্তু আজকে যে স্টাইলে পাবদা মাছ রান্না দেখাবো সেটা একবার খেলে বারবার বানাতে মন চাইবে। না থাকবে কাঁটার ঝামেলা, না থাকবে কাঁচা গন্ধ, আর ঝোলের স্বাদ হবে একবারে অনুষ্ঠান বাড়ির মতন। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি একদম নতুন স্টাইলে সুস্বাদু পাবদা মাছের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো রেসিপি শুরু করা যাক। তো আমি এখানে পাবদা মাছগুলোকে আগে থাকতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মাছের সাইজটা দেখে বুঝতেই পারছো যে খুব একটা বেশি যে ছোট তাও কিন্তু না, এরকম মিডিয়াম সাইজের মাছগুলো নিয়েছি। এখন মাছের মধ্যে কিছু মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি শুধুমাত্র লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি, আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। একটু সর্ষের তেল দিলে কি হবে, মাছের মধ্যে কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে, তেমনি যেহেতু পাবদা মাছে আঁশ থাকে না, তাই যে কোনো আঁশ ছাড়া মাছের গায়েতে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছগুলো ভাজার সময় কিন্তু তেলটা বেশি ছিটকে আসে না। এবার মাছটা ম্যারিনেট হতে থাক, অন্যদিকে বাকি কাজটা আমরা সেরে ফেলবো। এখানে গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করতে হবে, তাহলে দারুণ স্বাদ হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল এমনিতেই একটু ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজকে আমি সরু সরু করে কেটেছিলাম, তারপরে পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে ভেজে নিলাম। পেঁয়াজ কিন্তু একবার তেলের মধ্যে দেওয়ার পর চলে যাবে না বা অন্য কোনো কাজ সারবে না, তাহলে বেরেস্তা কিন্তু পারফেক্ট তৈরি হবে না। কন্টিনিউ তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর পেঁয়াজের মধ্যে কালার আসবে, তখনই কিন্তু পেঁয়াজটাকে তুলে নিতে হবে। তেলটাকে ভালো করে চিপে নিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে পেঁয়াজটাকে তুলে নিলাম, মানে বেরেস্তাটা তুলে নিলাম। বেরেস্তা রেডি হয়ে গেছে। আর এদিকে এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে ক্যাপসিকামটাকেও হালকা একটুখানি ভেজে নিলাম, খুব বেশি কিন্তু ভেজে নরম করে ফেলবে না, তাহলে একদমই স্বাদ পাওয়া যায় না। হালকা একটু ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপর ফ্রাই প্যানেতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পাবদা মাছ। পাবদা মাছগুলো খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো মাছগুলো দেওয়ার সাথে সাথে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, আর ঠিক 2 মিনিটের মধ্যেই আমি মাছগুলোকে উল্টে পাল্টে দেবো, কারণ মাছগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজলে হবে না। এই রেসিপির জন্য মাছকে একটু হালকা ভাজতে হবে। আবারও আমি চাপা দিয়ে এই সাইডটাও ভালো করে ভেজে নিলাম। দেখো এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো মাছগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি। একই রকমভাবে সব কটা মাছই আমি ভেজে তুলে নিয়েছি। যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা। এখন তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা, মানে মশলার পেস্ট। এই মশলার পেস্টটা আমি আগে থাকতে বানিয়ে রেখেছিলাম। তো মশলার পেস্টের মধ্যে আমি কি কি দিয়েছি সেটাই আমি তোমাদের এখন দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি একটা ছোট মালার, মানে একটা ছোট নারকেলের অর্ধেকটা, মানে নারকেলটা অর্ধেকটা আমি নিয়েছি, আর বাকি অর্ধেকটা আমি অন্য কাজে লাগাবো। অর্ধেক নারকেলটা ছোটো ছোটো টুকরো করে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চারমগজ আর কয়েকটা কাজু বাদাম। চারমগজ, কাজু বাদাম আর নারকেল প্রথমে গ্রাইন্ডিং জারেতে দিয়ে জল ছাড়াই আমি এটাকে একটু চালিয়ে নেব। এইভাবে একটু পিষে নিলে খুব সুন্দরভাবে পেশাটা হয় বা পেস্টটা তৈরি হয়। যেহেতু আমরা কাজু আর চারমগজ ভিজিয়ে রাখিনি, সেই জন্য ইনস্ট্যান্ট যখন তোমরা কাজু আর চারমগজ পেস্ট করবে, জল ছাড়াই আগে একটুখানি মিক্সিটা চালিয়ে নেবে। তারপরে আমি গ্রাইন্ডিং জারেতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরই সাথে দিয়ে দিচ্ছি টক দই। অল্প সামান্য জল দিয়ে এখন খুব সুন্দর করে মশলাটা পেস্ট করে নেব। এই যে আমি দই, নারকেল আর কাজু বাদাম দিয়েছি, এটাই কিন্তু আজকের রেসিপির গেম চেঞ্জার। এতে ঝোল হবে ভীষণই ক্রিমি, ফ্লেভার হবে রিচ, আর পাবদা মাছের টেস্ট হবে একদম অন্য লেভেলের। এরপর এই মশলার পেস্ট আমরা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানেতে, দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে মশলাটা কষাতে হবে। এরপর আমি এতে কিছু গুঁড়ো মশলা দেব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি
1 চামচ লঙ্কার গুঁড়ো, মানে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আমার একটু কালারটা বেশ একটু রিচ কালার হলে বেশি ভালো লাগে, সেই জন্যই লঙ্কার গুঁড়োটা দিলাম। তো তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু জিরের গুঁড়ো আর অল্প সামান্য একটু ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি। এরপর মিক্সির জার ধোয়া একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ মিক্সিতে বেশ অনেকটা মশলার পেস্ট লেগেছিল, তো সেই জন্য মিক্সিটা ধুয়ে একবার দিয়ে দিলাম। এখন এই জলটা দিয়েই খুব ভালো করে আমরা মশলাটা কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে, না হলে আবার কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। লো ফ্লেমে মশলাটা ভালো করে কষাতে হবে। যখন দেখবে মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি যে ভিডিও শুরুতেই বলেছিলাম আমি একটা ছোট নারকেলের অর্ধেকটা কুচি করে রেখেছিলাম, আর বাকি যে অর্ধেকটা ছিল সেটা দুধ বার করে নিয়েছিলাম, মানে নারকেলটাকে কুড়িয়ে গরম জলের মধ্যে দিয়ে দুধটাকে বার করে নিয়েছিলাম। তো সেই নারকেলের দুধটা এখন দিয়ে দিলাম। চাইলে তোমরা কিন্তু জলের ব্যবহারও করতে পারো যদি তোমাদের হাতের কাছে নারকেল না থাকে। এখন খুব ভালো করে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে, একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, তারপরে চাপা দিয়ে 2 মিনিট মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে আরও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি চাপা দিয়ে 1 মিনিটের মতন কুক করে নিয়েছি। এইভাবে মাছ রান্না করলে পাবদা মাছ কিন্তু কখনোই ভেঙে যাবে না, টেস্ট হবে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। হয়তো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে তোমরা এই রেসিপি যদি খেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ টেস্টি। যে কোনো বাড়িতে অনুষ্ঠান হলে বা কাউকে যদি খাওয়ানোর হয়, তোমরা কিন্তু পাবদা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, অসম্ভব টেস্টি। সবার শেষে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, 2 মিনিট এইভাবে রেখে দিয়েছি। ফিরে এলাম 2 মিনিট পর। উফ, কি দারুণ কালার এসেছে! গরম ভাতের সাথে এই পাবদা মাছের রেসিপি সত্যি বলছি একবার খেলে আঙুল চাটতে বাধ্য হবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরের ভিডিওতে কোন মাছের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু লিখে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপির সাথে। ভালো থাকবে, ধন্যবাদ।